লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন গত ৩ জানুয়ারি রোজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সরকার ও বাংলাদেশ মঞ্জুরি কমিশন অনুমোদিত এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থায়ী সনদপ্রাপ্ত এই প্রতিষ্ঠানের সমাবর্তনে ৬,১৯৩ জন গ্র্যাজুয়েট আনুষ্ঠানিকভাবে ডিগ্রি গ্রহণ করেন। অনুষ্ঠানের সভাপতি ও সমাবর্তন চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা কেবল ব্যক্তিগত সাফল্যের কথা শেখায়, কিন্তু সমাজের দায়িত্ব শেখায় না। তাই তরুণদের আত্মতুষ্টির গণ্ডি পেরিয়ে সমাজ ও দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান। সমাবর্তনের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অস্ট্রেলিয়া প্রবাসী জিন বিজ্ঞানী, গবেষক ও পঞ্চব্রীহি মাল্টি হারভেস্ট রাইস ভ্যারাইটির উদ্ভাবক ডক্টর আবেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। সমাবর্তনে শুভেচ্ছা বক্তব্য দেন লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী। স্বাগত বক্তব্য প্রদান করেন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই, ট্রাস্টি বোর্ড সদস্য মিসেস সাদিকা জান্নাত চৌধুরী, প্রফেসর ডক্টর ANM মেসকাত উদ্দিন, আব্দুল হান্নান, ডাক্তার সাদিয়া মালিক চৌধুরী, দেওয়ান সাকিব আহমেদ, মোহাম্মদ জাকির হোসেন, আজমাইন হাই, ডিনবৃন্দ প্রফেসর ডক্টর বশির আহমেদ ভূঁইয়া, প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান ভূঁইয়া, প্রফেসর ডক্টর রেজাউল করিম, প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহান শাহমুল্লাহ, রেজিস্ট্রার মোহাম্মদ মফিজুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ কবির আহমেদ এবং অন্যান্য শিক্ষক কর্মকর্তাবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব আরিফুল হক চৌধুরী, তাহসিনা রুশদীর লোনা, ব্যারিস্টার আবরার ইলিয়াস, মৌলানা হাবিবুর রহমান, আব্দুল হান্নান, মইনুল হক চৌধুরী, অ্যাডভোকেট বদরুল আহমেদ চৌধুরী। Good morning to all. In today, I expect from a congratulating to all graduates from my heart, your present and your fraternity members whose sacrifice, patience and dedication made this moment possible also deserve the thanks. I am happy that my long-cherished dream of the contribution to the development of the human resource for our nation started to become the reality. I deeply believe that if we could educate young mind and knowledge, discipline and value of the day and their shadow in the future of this time, that will become the foundation of this university. Today, you are not just degree holder, you are the human capital of this nation, as well as women perspective. Your knowledge, your skill, your honesty, and your sense of the responsibility will determine the future of our society. Finally, I would like to thank the Ministry of Education and the University Grant Commission of Bangladesh, Honorable Vice Chancellor, Syndicate and Academic Council, the faculty members of the official and the staff who have carried this university forward with dedication. May your lesson remain meaningful. Your work is honest and your contribution bring life closer mankind. Thank you very much. কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে there are foreign students যাদের অনারে আমাদেরকে ইংরেজি বলতে হয়। তো আমি খোঁজ নিয়েছি, আজকে এখানে কোনো ফরেন স্টুডেন্টস নেই, সেজন্য আমি চেষ্টা করব আমার কথাগুলো বাংলাতেই বলতে। প্রথম হচ্ছে আপনাদের সকলকে অভিনন্দন। আজকে যারা গ্র্যাজুয়েট হলেন, যারা গোল্ড মেডেল পেলেন, আমি দেখলাম যে 16টার মধ্যে 8টাই নারীরা পেয়েছে।
সেজন্য এই বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে অভিনন্দন এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে অভিনন্দন, যা তারা নারীদের জন্য একটা ভালো শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে পেরেছেন বলেই এমনটা হয়েছে বলে আমার বিশ্বাস। আমি আসলে বেশ কয়েকটা কনভোকেশনে অংশগ্রহণ করেছি। এটা আমি একদম মন থেকে বলতে চাই যে আজকের কনভোকেশনটা ওয়ান অফ দ্য বেস্ট অর্গানাইজড কনভোকেশনস। এখানে প্রত্যেকটা জিনিস টাইমলি হচ্ছে, একজনের সার্টিফিকেট আরেকজনকে দিয়ে দেওয়া হচ্ছে না, যার যার গোল্ড মেডেল সবাই ঠিক মতনই বুঝে পাচ্ছেন, আর যিনি অ্যানাউন্স করছেন ওনার থ্যাংক ইউটা তো খুবই সুন্দর, বেশ জোর দিয়ে সবাইকে ধন্যবাদ বলছেন। সো আই থ্যাংক দ্য ইউনিভার্সিটি অথরিটি ফর ইনভাইটিং মি হিয়ার। এই অনুষ্ঠানগুলো সবসময় খুব আনন্দ ঘন হয়। যে দায়িত্বটা আমাদের উপর অর্পিত হয়েছে সেই দায়িত্ব পালনটা সবসময় এত আনন্দের সাথে করা যায় না। প্রত্যয়ের সাথেই করছি, কিন্তু অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে করতে হচ্ছে। তো মাঝে মাঝে এরকম অনুষ্ঠানে আসলে একটা রিফ্রেশিং অনুভূতি হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ যে তারা এরকম একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্র তৈরি করে দিয়েছেন। আপনারা দয়া করে মানবিক শিক্ষাটাও দেবেন এবং শিক্ষা যেন কোনোভাবেই বাণিজ্যে পরিণত না হয় সেদিকেও আমাদের সকলকে মনোনিবেশ করতে হবে। আর আন্তরিক অভিনন্দন রইল যারা গোল্ড মেডেল পেয়েছেন। সুফিয়ান বলে একজন গোল্ড মেডেল পেয়েছেন। সুফিয়ান, আপনার প্রতি এবং আপনার সাথে অন্য যে 15 জন পেয়েছেন তাদের জন্য, তাদের কাছ থেকে জাতি অনেক কিছু প্রত্যাশা করে। আজকে যারা গোল্ড মেডেল পেয়েছেন দেখবেন অপূর্ব সুন্দর একটা বৈচিত্র্যের সমাহার ছিল। নারী ছিল, পুরুষ ছিল, হিন্দু ছিল, মুসলমান ছিল, সাবজেক্টের দিক থেকে বৈচিত্র্য ছিল। সকলে মিলে এই বাংলাদেশকে বৈচিত্র্যময় রাখবো, সমৃদ্ধ রাখবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।